আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইমদাদুল মাকফুর, সাইকিয়াট্রিস্ট হিসাবে সিলেট ইমাম ওসমানী মেডিকেল কলেজে কর্মরত আছি। ঘুমের সমস্যা একটি প্রায় প্রতিনিয়ত সমস্যা, যেটা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। গবেষণায় দেখা যায় প্রতি ৩ জনের ১ জন কোনো না কোনো ঘুমের সমস্যায় ভুগে থাকেন এবং ঘুমের সমস্যার যে রোগ, বিশেষ করে নিদ্রাহীনতা বা ইনসোমনিয়া ডিসঅর্ডার যাকে বলা হয়, সেটা হচ্ছে সাধারণত দেখা গেল যে প্রায় ৫ থেকে ১৫% মানুষ এই রোগটিতে ভুগে থাকেন। ঘুমের সমস্যার জন্য প্রায়শই দেখা যায় রোগীরা বিভিন্ন ওষুধের উপর নির্ভরশীল হন। ওষুধের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে যদি নিয়মিত কোনো ওষুধ সেবন করা হয়, বিশেষ করে ঘুমের ওষুধ বলে যে বাজারে যে ওষুধগুলো প্রচলিত রয়েছে, যেমন বেনজোডায়াজিপিন গ্রুপের ওষুধ, রিভোট্রিল বা ইত্যাদি যে ওষুধগুলো, সেগুলো দীর্ঘদিন সেবন করলে নির্ভরশীলতার একটা ঝুঁকি থেকে যায়। আমরা প্রায়ই পেয়ে থাকি ৫ বছর, ১০ বছর, এমনকি ১৫ বছরের বেশি সময় ধরেও অনেকে ঘুমের ওষুধ সেবন করতে করতে নির্ভরশীল হয়ে গেছেন। তো সেটার আলাদা চিকিৎসা প্রয়োজন হয়। তো ঘুমের সমস্যা সমাধান করতে আসলে ওষুধ প্রথম লাইন বা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট না। প্রথমে সাইকোলজিক্যাল চিকিৎসা বা অন্য কিছু নিয়মকানুনের মাধ্যমে চিকিৎসা হচ্ছে প্রথমে করতে হয়। ওষুধ একদম প্রয়োজন হলে তখন আমরা অ্যাড করি, বা অন্য কোনো যদি রোগের সাথে ঘুমের সমস্যা হয়, সেই রোগের চিকিৎসা করলেই ঘুমের সমস্যাটা সাধারণত কেটে যায়। ঘুমের সমস্যার জন্য একটি নিয়মের একটি ব্যাপার হচ্ছে স্লিপ হাইজিন, যেটাকে আমরা ইউনিভার্সাল স্লিপ হাইজিনও বলে থাকি। তো স্লিপ হাইজিন যদি মেনটেন করা হয়, তবে দেখা যায় যে সাধারণত প্রথম দিকে যদি রোগী এটা করতে শুরু করে দেন, খুব দ্রুত ঘুমের সমস্যা সমাধান হয়ে যায়। হ্যাঁ, তবে যদি দেখা যায় দীর্ঘমেয়াদী, ধরেন ৩ বছর ৫ বছর যাদের সমস্যা, তাদের শুধুমাত্র স্লিপ হাইজিন যে হয় তা না, আমরা আরও কিছু নিয়ম শিখিয়ে থাকি, যেমন স্লিপ রিস্ট্রিকশন, স্লিপ সিভিটি, স্টিমুলাস কন্ট্রোল ইত্যাদি বিভিন্ন ধরনের আরও সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ বা থেরাপি আছে। তো প্রথমে জেনে নিতে, স্লিপ হাইজিন ব্যাপারটা কি? স্লিপ হাইজিন হচ্ছে কিছু কাজ করা যেটা ঘুমকে ত্বরান্বিত করে, এবং কিছু কাজ থেকে বিরত থাকা যেটা ঘুমের সমস্যা তৈরি করে। তো তাহলে একটি ভালো ঘুমের জন্য কী করা প্রয়োজন? সেটি হচ্ছে প্রথমে আপনি যে রুমটাতে ঘুমোতে যাচ্ছেন, সেটা যেন পরিবেশটা আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, যেটা ঘুমের সময় যেন এটাতে অত্যাধিক আলো না থাকে। তাপমাত্রা যতটুকু আপনার জন্য সুবিধা হয়, যেভাবে আপনি পারেন মোটামুটি যেন তাপমাত্রা আরামদায়ক হয়। পাশাপাশি কোলাহলমুক্ত থাকা অতি প্রয়োজন। এছাড়াও পরিবেশ ছাড়াও আরও কিছু নিয়ম আছে। যেমন ধরুন, সাধারণত আমরা যদি প্রতিদিন কর্মক্ষম থাকি, সকালবেলা যদি আপনি এক্সারসাইজ করেন বা হাঁটেন, সেটা আপনার রাতের ঘুমকে ত্বরান্বিত করবে। তবে হ্যাঁ, রাতে ঘুমানোর আগে এক্সারসাইজ করা যাবে না। একটু হাঁটতে পারেন, কিন্তু দ্রুত বেগে এক্সারসাইজ করা যাবে না। সন্ধ্যার পরে কোনো ধরনের চা, কফি ইত্যাদি অত্যাধিক পরিমাণে নেওয়া যাবে না। ধূমপান বা মদ্যপান থেকে বিরত থাকতে হবে। রাতে আপনি যে বিছানাতে ঘুমোচ্ছেন, সেই বিছানাকে শুধুমাত্র ঘুম ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। আমরা প্রায়শই দেখে থাকি রোগীরা যে বিছানায় ঘুমোচ্ছেন সেখানেই হয়তো খাওয়া-দাওয়া করছেন, সেখানেই গল্প করছেন, সেখানে হয়তো টিভি বা ফোন ব্যবহার করছেন। তো এটা এরকম হলে ব্রেইন সাধারণত আলাদা করতে পারে না যে ঘুমানোর প্রয়োজন কখন বা এখন কাজ করার প্রয়োজন কখন। এছাড়াও দিনে যদি ঘুমানোর অভ্যাস থেকে থাকে, তবে সেটা আস্তে আস্তে কমিয়ে সেটা বাদ দিতে হবে। দিনের অন্য সময় না ঘুমিয়ে রাতে ঘুমোতে পারলে সেটা ভালো। যদি ঘুম কমও হয়, তবে তারপরও রাতে আমি কখন ঘুমোতে যাচ্ছি এবং দিনে আমি কখন উঠছি, এই সময়টা যেন মোটামুটি নির্দিষ্ট থাকে। এইটা যেন রুটিন থেকে কখনো ব্রেক না হয়, এবং এটা মেনটেন করা। অতিরিক্ত ফোন ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে, এবং যখন আপনি রাতে ঘুমোতে যাবেন, তখন যেন আপনার ফোনটা সাথে না থাকে, এবং আপনি যেন বারবার ঘড়ি না দেখেন। ভালো বুদ্ধি হচ্ছে এই রুমে ঘড়ি না থাকা। তাহলে হচ্ছে বারবার আপনার ঘড়ি দেখা এবং তার অস্থিরতা, অশান্তি তাহলে বাড়ার সম্ভাবনা থাকে না। যদি ঘুমে অসুবিধা হয়, অস্থিরতা, অশান্তি কাজ করে, তাহলে একটু শ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ করে নিতে পারেন ৫ মিনিটের মতো। তাহলে অস্থিরতা কমে আসবে, এবং সারাদিনে যে ধরনের চিন্তা, অস্থিরতা, অশান্তি, যে চিন্তাগুলো আপনার মনে আসছে, সেটি ঘুমের ১ ঘন্টা আগে একটি ডায়েরিতে লিখে রাখুন, এবং মনে করুন পরের দিন সকালে আপনি সেটা নিয়ে চিন্তা করবেন। সেটি বন্ধ করুন, শ্বাসের ব্যায়াম করুন, এবং আস্তে আস্তে ঘুমোতে যান। এছাড়াও আমরা অনেক সময় এমন হয়, রাতে সন্ধ্যার পর আমরা অনেক বেশি পরিমাণে খাবার খেয়ে ভরপেটে খাবার খেয়ে নিই। তো সেটা না করে সন্ধ্যার পর বা রাতের খাবারটা যেন একটু ভরপেট না হয় বা একটু কম হয়, সেটার দিকে আমরা একটু নজর রাখবো। তো মোটামুটি এই ছিল আমাদের স্লিপ হাইজিন। মোটামুটি আমরা যদি সবাই এই নিয়মগুলো মেনে চলি, আমাদের অধিকাংশেরই মনে হয় ঘুমটা আরামদায়ক এবং সুন্দর হবে। তো আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, নিয়মকানুনের মধ্যে জীবনযাপন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।